এখানে এই সাপড়িগুলি সাপ ধরতে থাকলে তখনই এই ছেলেটা একটি সাপের মাথায় কোপ দিয়ে তার বাবাকে চিৎকার করে বলতে থাকে, বাবা ওই সাপের কথা ছাড়ো, এখানে কিছু একটা আছে, আমার কাছে আসো। এই কথা শুনে তার মা এসে তাড়াহুড়ো করে জায়গাটি খুঁড়তে থাকলে, হ্যাঁ বস্তা, আমার মনে হচ্ছে এটাতে কোনো গুপ্তধন। বাবা যদি এটাতে এতগুলি গুপ্তধন থাকে তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাব আর সাপ ধরা ছেড়ে দেব। আগে খুলে দেখ দেখি ভেতরে আছে কি। হ্যাঁ ওই সাপরে বাবা, ওই দামি সাপটা ধরেছো তোমরা? যদি ধরে থাকো তাহলে দাও, আজকে তো আমি পুরোই মুডে আছি, পুরা 1 লাখ টাকা পুরস্কার দেবো তোমায়। নানা সাহেব, আমরা সাপ ধরার দান্দা ছেড়ে দিয়েছি, কেননা জমিন থেকে গুপ্তধনের বস্তা পেয়েছি আমরা। হ্যাঁ গুপ্তধনের বস্তা? আরে সাহেব, এটাই সুযোগ কোটিপতি হওয়ার। 2-4 লাখ দিয়ে ওদের কাছ থেকে এটা কিনে ফেলুন, যা গুপ্তধন থাকবে সব আমাদের হবে। তোর বুদ্ধি তো ঠিকই আছে ম্যানেজার। ওই সাপুরে, আজ একটা অন্যরকম কথা বলবো, বলো এই বস্তার দাম কত নিবে? না না চৌধুরী সাহেব, আমরা এই বস্তা আপনার কাছে বিক্রি করবো না। সাহেব আপনি বলুন কয় টাকা দেবেন? এই ধরো পুরো 4 লাখ টাকা বস্তা আমার কাছে দিয়ে দাও। বাবা এটা তুমি ভুল কাজ করছো, কয়েক টাকা লোভে পড়ে কোটি টাকার মাল তুমি চৌধুরীকে দিয়ে দিচ্ছ। ওই চুপ কর, আমি তোর বাবা না তুই আমার বাবা? বস্তা ওদের কাছে দে। এই সময় বস্তাটি নিয়ে চলে যেতেই, আবে তুই কি জানিস এই বস্তার ভেতরে কিছুই নেই, আমরা চৌধুরীকে বেকু বানিয়েছি, জলদি এখান থেকে ভাগ। এদিকে চৌধুরী এখানে এসে বস্তাটি চেক করে ভেতরে একটি বাঙ্গি দেখে ম্যানেজারকে থাপ্পড় দিয়ে কান ধরে নিয়ে যেতে থাকলে, তখনই একটি বোবা ভিখারি বাঙ্গিটি খাওয়ার জন্য চাইতে থাকলে, এটা দিয়ে এখন আর কি করবো, দিয়ে দে। এই কথা বলে দিয়ে চলে যেতে থাকলে ভিখারি খেতে থাকলে দেখে ভেতরে একটি স্বর্ণের হার ভরা।